শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। নমস্কার বন্ধুরা, জ্ঞানোপদেশ চ্যানেলে স্বাগত। আজকে আমরা শুরু করছি শ্রীমদ্ ভগবদ্গীতার এক অসাধারণ যাত্রা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেওয়ার একটি সম্পূর্ণ দর্শনশাস্ত্র। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, যা আমাদের শেখায় কিভাবে দ্বিধা থেকে জ্ঞানে পৌঁছানো যায়। কুরুক্ষেত্রের রণাঙ্গন, মহাভারতের যুদ্ধ, একদিকে পাণ্ডবরা ধর্মের পক্ষে, অন্যদিকে কৌরবরা অধর্মের পক্ষে। কুরুক্ষেত্রের প্রান্তরে দুই সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ শুধু রাজ্যের জন্য নয়, এটি ধর্ম এবং অধর্মের মধ্যে চূড়ান্ত লড়াই। অর্জুন, পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বীর যোদ্ধা, তার রথে বসে আছেন। তার সারথি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন কৃষ্ণকে অনুরোধ করেন তার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে যেতে। প্রথম শ্লোক, ধৃতরাষ্ট্রের প্রশ্ন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসুবোহ মামকাহা পাণ্ডবাশ্চাইবা কিমকুর্বত সঞ্জয়। অর্থ, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করতে উদ্যত হয় আমার পুত্ররা এবং পাণ্ডবরা কি করল। জীবনের শিক্ষা লক্ষ্য করুন, ধৃতরাষ্ট্র বলছেন মামকাহা, অর্থাৎ আমার পুত্ররা, এবং পাণ্ডবাশ্চাইবা এবং পাণ্ডবরা। তিনি পাণ্ডবদের নিজের পুত্র বলছেন না। এখানেই মোহের শুরু। আমরাও জীবনে আমার এবং অন্যের ভেদাভেদ করি, যা সব সমস্যার মূল। অর্জুনের দ্বিধা। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন দেখলেন তার প্রিয় পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, মামা শাল্য, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, দুই দিকেই তার প্রিয়জন। তার মনে প্রশ্ন উঠল, আমি কিভাবে এদের বিরুদ্ধে অস্ত্র ধরব। গুরুত্বপূর্ণ শ্লোক, দৃষ্টবেম স্বজনাং কৃষ্ণা যুজুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যাতি। অর্থ, হে কৃষ্ণ, যুদ্ধের জন্য উপস্থিত এই স্বজনদের দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ শিথিল হয়ে যাচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে। অর্জুনের যুক্তি। অর্জুন কৃষ্ণকে বললেন, পারিবারিক ধ্বংস, কুলক্ষয়ে প্রণশ্যান্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্মোধি ভবতীয়ত। অর্থ, কুলক্ষয় সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যায় এবং ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে অধর্ম বিস্তৃত হয়। পাপের ভয়। অর্জুন ভাবলেন, এই যুদ্ধে জয়লাভ করে রাজ্য পেয়ে কি হবে যদি সেটা আত্মীয়দের রক্তে ভেজা থাকে। সামাজিক বিশৃঙ্খলা। তিনি বললেন, পরিবার ধ্বংস হলে নারীরা দুর্বল হবে, বর্ণসংকর সৃষ্টি হবে, সমাজে অরাজকতা দেখা দেবে। অর্জুনের আত্মসমর্পণ। কার্পণ্য দোষ পহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাং গ্রর্মসম্মূঢ়চেতাঃ যৎশ্রেয়ঃ স্যান্নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তে আহম সাধি মাং ত্বাং প্রপন্নম। অর্থ, কাপুরুষতা দোষে আমার স্বভাব নষ্ট হয়ে গেছে এবং ধর্ম বিষয়ে আমার চিত্ত বিমোহিত হয়েছে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, আমার জন্য যা শ্রেয় তা নিশ্চিতভাবে বলুন। আমি আপনার শিষ্য, আমাকে শিক্ষা দিন, আমি আপনার শরণাগত। এই মুহূর্তে অর্জুন থেকে শিষ্য হয়ে গেলেন এবং কৃষ্ণ সখা থেকে গুরু হয়ে উঠলেন। চূড়ান্ত বিষাদ। নয় ওৎস্যাতি গোবিন্দ উক্ত বা তুষ্যিম বভূবহ। অর্থ, আমি যুদ্ধ করব না, এই কথা বলে অর্জুন চুপ করে গেলেন। অর্জুন তার গাণ্ডীব ধনুক রথের মধ্যে রেখে দিয়ে বসে পড়লেন। এখানেই শেষ হয় প্রথম অধ্যায়। জীবনের গভীর অর্থ। ১. আমরা সবাই অর্জুন। আমাদের জীবনেও প্রতিদিন কুরুক্ষেত্র আসে। কখনো চাকরি নাকি নৈতিকতা, সত্য নাকি সম্পর্ক, স্বার্থ নাকি কর্তব্য। এই দ্বন্দ্বই আমাদের অর্জুন করে তোলে। ২. বিষাদ প্রয়োজনীয়। লক্ষ্য করুন, গীতা শুরুই বিষাদ যোগ দিয়ে। কেন? কারণ যতক্ষণ না আমরা আমাদের দুর্বলতা স্বীকার করব, ততক্ষণ আমরা জ্ঞান গ্রহণ করতে পারব না। অহংকারী মানুষ কখনো শেখে না। কিন্তু অর্জুন যখন বললেন, আমি বিভ্রান্ত, আমাকে শেখাও, তখনই গীতার জ্ঞান শুরু হল। ২. মোহ বনাম ধর্ম। অর্জুনের দ্বিধা ছিল মোহ থেকে। তিনি ভাবছিলেন যে আমার পরিবার, আমার গুরু, আমার আত্মীয় স্বজন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তার ক্ষত্রিয় ধর্ম, তার কর্তব্য। আমরাও প্রায়শই আবেগে পড়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। ৩. শিষ্যত্ব গ্রহণ। অর্জুনের সবচেয়ে বড় শক্তি ছিল তিনি স্বীকার করলেন যে তিনি জানেন না। তিনি গুরু খুঁজলেন।
আজকের যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা মনে করি আমরা সব কিছু জানি। আমরা গুগলে সার্চ করি, কিন্তু গুরুর কাছে যাই না। ব্যবহারিক শিক্ষা আপনার জীবনে প্রয়োগ। ১. দ্বন্দ্বের সম্মুখীন হলে পালিয়ে যাবেন না, অর্জুন পালাননি। নিজের দুর্বলতা স্বীকার করুন, সঠিক গাইড খুঁজুন। ২. সিদ্ধান্ত নেবার আগে আবেগ নয়, বুদ্ধির ব্যবহার করুন। আমার তোমার ভেদাভেদ ত্যাগ করুন, বৃহত্তর কল্যাণের কথা ভাবুন। ৩. বিষাদকে শক্তিতে পরিণত করুন। দুঃখ স্বাভাবিক, কিন্তু সেখানে আটকে থাকবেন না, জ্ঞান অর্জন করুন। মূল বার্তা, প্রথম অধ্যায় আমাদের শেখায় জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যায় হেরে মেনে বসে থাকা নয়, বরং সমস্যাকে চিনুন, নিজের অবস্থান বুঝুন, সঠিক জ্ঞান খুঁজুন, তারপর কাজ করুন। অর্জুনের বিষাদ ছিল শুরু, কিন্তু এর পরে ১৭টি অধ্যায়ে আমরা দেখব কিভাবে তিনি জ্ঞান পেয়ে সেই বিষাদ কাটিয়ে উঠলেন। তো এই ছিল গীতার প্রথম অধ্যায়ের গভীর বিশ্লেষণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কৃষ্ণ কিভাবে অর্জুনকে সাংখ্যযোগের জ্ঞান দেন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।